আমরা এখন খুব আধুনিক। স্ট্যাটাস দিয়ে দেশটা আমরা করি ঠিক। আসলে আমাদের মনের কথা আমরা প্রিয় মানুষদেরকে বলতে না পারলেও স্ট্যাটাসের মাঝে কিন্তু আমরা সেই কথাগুলো ঠিকই প্রকাশ করে থাকি। আমরা যতই আধুনিকতার সাথে বসবাস করি না কেন বা যতই আধুনিকতা থাকি না কেন, আমাদের কিন্তু স্মার্টনেস বা নারীর সৌন্দর্যটা অবশ্যই বজায় রাখতে হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমি মনে করি আমাদের সবথেকে উত্তম, যদি এক কাটা জায়গাও থাকে না, তাহলে গ্রামে বসবাস করা। কারণ কি জানেন, এই যে আধুনিকতা, এই যে এত কিছু, এত স্মার্টনেস, এইগুলো না শহরে থেকে করতে কিন্তু খুবই কষ্ট হয়। আমার যে প্রিয় আপুরা বাসা ভাড়া থাকে, হয়তো কোনো কাজের সূত্রে থাকে, তবে তাদের কিন্তু ওই চাকরির টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে সমস্ত ধরনের বিল মিটিয়ে না, তখন আর তাদের হাতে তেমন কিছু থাকে না। গ্রামে থেকেও কত কষ্ট হয়, তারপরেও যারা শহরে আছে না জানি সে আপুদের আরও কত কষ্ট হয়। সবথেকে বেশি কষ্টে তারা থাকে যারা একদম লো মধ্যবিত্ত। তারা বলতেও পারে না, সইতেও পারে না, বা যারা মধ্যবিত্ত। কিন্তু যারা দারিদ্র, তাদের যেতেও কষ্ট আছে। আর যারা একটু ভালো, যারা ভালোভাবে চলতে পারে, তাদের কথা নাই বাদই দিলাম, কারণ তারা তো ভালো আছে। কিন্তু যারা ভালো নেই, তাদের কথাটা কিন্তু মাথায় রাখাটা সবথেকে উত্তম বা আমাদের জরুরি, যে কে খারাপ আছে, কোন জায়গায় থাকলে আমাদের ভালো হবে। আসলে গ্রামে থাকলে, এই যে গ্রামের মানুষ সবাই খারাপ, হ্যাঁ খারাপ আছে, তবে ওই যে আমরা এখন খুব আধুনিক, স্ট্যাটাস দিয়ে দেশ করি ঠিক। তো ওই যে স্ট্যাটাস দিয়েই আপনাকে ভালোভাবে চলতে হবে, বা সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কোথায় আপনাকে যেতে হবে আর কোথায় আপনাকে যেতে হবে না। মূর্খের সাথে আপনি কখনোই খাইতে বসবেন না। দরকার হলে শিক্ষিতর জুতা টানবেন, কারণ মূর্খ আপনার ভাষা কথা কোনো কিছুই বুঝবে না। ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, হোক সে কোটি টাকার মালিক, হোক সে লাখপতি, কোনো প্রয়োজন নেই তার সাথে মিশার, হোক সে আপনজন। আপনি চেষ্টা করবেন আপনার থেকে ভালো কে আছে তার সঙ্গে মিশুন, আপনার থেকে অলস যে নাই তার সঙ্গে মিশুন। তার সঙ্গে মিশলে আপনি ভালো থাকতে পারবেন। একজন গীবতকারী মহিলার সাথে 5 মিনিট কথা বলা, একজন খারাপ মানুষের সঙ্গে 5 মিনিট কথা বলা, পরবর্তী 5 দিন পরে কিন্তু সেই খারাপ বা সেই গীবতকারী, সেই দুষ্টু মহিলাটা কিন্তু আপনিই হবেন। তার থেকে ভালো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো চলতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো থাকেন, সেটা আপনার জীবনের জন্য একটা বেস্ট পার্ট। তার থেকেও জরুরি হচ্ছে, আমরা যে নারী, আমরা যে ঘরের স্ত্রী, কারো ঘরের স্ত্রী, আমরা যে মেয়ে, যাই হই না কেন, এক কথায় আমরা নারী। আর আমরা এই নারী হিসেবে আমাদের সৌন্দর্যটা সবসময় আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদের শরীর, আমাদের ফেস, আমাদের যত কিছু আছে সব কিছু কিন্তু আমাদেরই খেয়াল করতে হবে। এটা কিন্তু অন্য কেউ খেয়াল করে দিবে না। আপনি ভাবতেছেন আমার প্রিয় মানুষটা, আমি যাই যেমনিই চলি না কেন সে পছন্দ করে না, সে পছন্দ করে না। একটা সময় দেখবেন সেই মানুষটাও কখনোই পছন্দ করে না। হয়তো বা সে কিছু বলে না, তবে সে কিন্তু মনে মনে ঠিকই, ওই যে বিরিয়ানি পাইলে কেউ পান্তা ভাত খায় না, বিষয়টা কিন্তু এরকম একটা পর্যায়ে এসে দাঁড়ায়। যাই হোক, আমার কাছে সব সময় মনে হয় আমরা যারা মেয়েরা আছি, আমরা যারা নারী আছি, তাদের উচিত সব সময় নিজের খেয়াল রাখা, নিজের ত্বক, নিজের ফেস, নিজের হেয়ার, নিজের যত্ন নেওয়া, নিজের শরীর, নিজের মন। মনের যত্ন কিন্তু বড় যত্ন। মনের যত্ন কিন্তু তেল সাবান এগুলা দিয়ে কিন্তু হয় না। মনের যত্ন কিন্তু মনের মতো করেই নিতে হয়। দেখা গেল দিন শেষে বিকেলবেলা 10 মিনিট নিজের জন্য সময় কাটানো, নিজের জন্য বসে থাকা, এটা কিন্তু সব থেকে জরুরি। আমার প্রিয় আপুরা, আমরা যদি আমাদের যত্নটা না করি, আসলে কেউ কিন্তু আমাদের যত্নটা করে দিবে না।
আর সব সময় আমরা যে একটু সাশ্রয়ীভাবে চলতে চাই, এটা কিন্তু কোনো ধরনের কিপটামো না, এটা কিন্তু একটা ভালো গুণ মানুষের। যেই ভালো গুণগুলা মানুষে ভাবে যে আপনি কিপটা, আপনি ভালো না, আপনি খারাপ। আপনি যখন একা থাকবেন মানুষ বলবে মিশুক না, সে একা থাকে, সে হয়তো হিংসা করে। কিন্তু যখন আপনি মিশবেন তখন বলবেন ও আমাকে এই কথাটা বলেছিল। এ কারণে আপনি আপনার মতো একা চলবেন এবং মানুষের সঙ্গে খুব কম কথা বলবেন, যেটাতে আপনার মনও ভালো থাকবে, আপনার ব্রেনও ভালো থাকবে, সব ভালো থাকবে। যখনই আপনি 5 জন মহিলা দেখবেন একখানে বসে আছে, ওই জায়গাতে দুর্নীতি চলে, ওই জায়গাতে গীবত হয়, ওই জায়গাতে খারাপ কথা আলোচনা হয়। এটা কিন্তু সত্য। যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি এক পর্যায়ে তাদের তালিকায় পড়ে যাবেন। অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বললাম। আসলে এই কথা বলতে বলতে কাজগুলোও কিন্তু আমি শেষ করে নিলাম। এই যে সারাদিন একা থাকি, দেখেছি মানুষের সঙ্গে মিশেও দেখেছি, কিন্তু মানুষ কিন্তু খুব একটা ভালো না। আপনি আজ ভালো ভাবতেছেন, কাল কিন্তু সে আপনাকে সাপের মতো করে ছোবল মারবে। যাকে আপনি প্লেটে আয়না পাতে তুইলা খাওয়াই দিচ্ছেন, ওই মানুষটাও কিন্তু সুযোগ পাইলে আপনার হাতে ঠিকই থাপ্পড় মাইরা দিবে, বা আপনাকে ঠিকই একটা থাপ্পড় মাইরা দিবে। সকালবেলা উঠলে কাজের কোনো শেষ নাই, কাজ করতে হবে। তো প্রতিদিনের মতো আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এরপরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপরে থালা বাসনগুলো ঘরে রেখে আসছি। মুরগিগুলা কিন্তু সিঁড়ির উপরে ওরা খাবার খাচ্ছে। আর এই যে সাদা মুরগি, এ আবার ডিম পাড়বে। এর বাচ্চা ছিল, 2টা মুরগি বাচ্চা ছিল, বাচ্চা ছেড়ে দিয়েছে। এরপরে ওরা আবার ডিমের উপর আসছে, ডিম পাড়বে। এ কারণে ওইখানে উৎপাত করতেছিল। তবে ওইখানে খাবার দেওয়া আছে, চাইলেও ঘরে যে ডিম পাড়তে পারে। তারপরেও মানুষের যেমন সুবিধা অসুবিধা আছে, তেমন কিন্তু গৃহপালিত পশু পাখিরও কিন্তু সুবিধা অসুবিধা আছে। তারাও কিন্তু মানুষকে বলতে না পারলেও তাদের অসুবিধাটা তারা মুখে বলতে পারে না, তবে তাদের ভাবে বোঝা যায়। যারা মানুষ তারা অবশ্যই পশু পাখির যে যন্ত্রণা ওটা বুঝতে পারবে। দুপুরে রান্নার জন্য রেডি করেছিলাম পেঁয়াজ আর সিলভার কাপ মাছ দিয়ে বেশি করে ভুনা করব, এবং আলুটা যে সিদ্ধ করে নিয়েছি ওইটা আমি ঘন্ট করব। জানি না এই ঘন্টটা সবাই খাবে কি না। সবাই বলতে মা, আব্বা আর আমি, আমরা 3 জন। আমি তো খাবো, আব্বা খাবে, তবে মা খাবে কি না এটা সবচেয়ে বড় কথা। জানি না তারা, কারণ ফরিদপুরের মানুষ বিশেষ করে এই সব ধরনের খাবার খায় না। তাদের খাবারগুলো খুব ভালো এবং ট্রেডিশনাল। তারা খুব সুন্দরভাবেই খাবার দাবার রান্না করে। তাদের রান্না বান্নার স্ট্যাটাসটাই অন্যরকম, তাদের খাবার দাবারগুলোই অন্যরকম। তারা এত সুন্দর করে রান্না বান্না করে, যেটা আমার বাবার বাড়িতে, হ্যাঁ একই খাবার একই সবজি, কিন্তু রান্নার ধরনটা হচ্ছে আলাদা। যেমন এই বাড়ির রান্নার ধরন আলাদা, আমার বাবার বাড়ির রান্নার ধরন আলাদা, সব কিছুই একদম ভিন্ন। তবে বাবার বাড়ির রান্না যদি আমি এখানে করি, এখানে এরা 5 জন আর আমি তো একা, তাহলে কিন্তু সেটা ওরা খাইতে পারবে না। সেই বিষয়টা কিন্তু আমার সবসময়ের জন্য মাথায় রাখতে হয়। যদিও ভুলবশত কখনো আমার বাবার বাড়ির মতো রান্না করিও, তবে এরা বলে তুমি কি রান্না করেছো, এটা তুমি কই থেকে শিখেছো। আমি তখন আর বলি না যেটা আমার বাবার বাড়িতে রান্না করে। আসলে কিছু কিছু জিনিস আছে আমার মায়ের হাতের, সেগুলো কিন্তু আমারও খাইতে ইচ্ছা করে। তবে ওই যে আমি যেখানে বসবাস করি সেইখানে মানুষের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে ওই 5 জনের কথাটা মাথায় রেখে সেটা কিন্তু আর করা হয় না। যাই হোক, তারা যেটা খায়, আমার একার জন্য তো আর 5 জনের কষ্ট করা সম্ভব না, আমাকেই মানিয়ে নিতে হবে। এটাই এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ব্লগ অফ গ্রিন হাউস আইডি থেকে আপু লিখেছে, জীবনের কোনো কারণেই থেমে থাকে না আপু, সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ, সেটা গ্রাম হোক বা শহর হোক। খুব সুন্দর ভিডিও, মাশাআল্লাহ। আপু তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর করে কমেন্ট রেখে গেছো, খুব ভালো লাগলো আমার কাছে। এরই মধ্যে আমি পেঁয়াজগুলা এতে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। বেশি পেঁয়াজ তো একটু লবণ দিয়ে যদি না ভাজি তাহলে তেলের পরিমাণটা বেশি লাগবে। আর এটা কিন্তু ভিমবারের বোতল ছিল, সেই ভিমবারের বোতল লিকুইড তো ওটা ফুরাই গেছে। এরপরে এটা আমি তেলের বোতল হিসেবে ব্যবহার করেছি, কারণ মুখটি দিয়ে খোলার পরে না দেখা যাচ্ছে অনেক সময় বেশি কম পড়ে। তবে এভাবে যদি দেই তাহলে এর একটা ছোট একটা আছে, ওই টিউব টাইপের, ওইটা একটু খুলে ইচ্ছা মতো দেওয়া যায়, এরপরে আবার রেখে দেওয়া যায়।
তো বোতলটা যেভাবে কাজে লাগানো যায় আমি সেভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি যদি একটা অয়েল জার কিনতে যাই বা কিনিও, যেহেতু এটা গ্রামের বাড়ি, মাটির চুলা, ওইরকম সিস্টেমের পরিবেশ না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার গ্লাসটা ভেঙে যেতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের সমস্ত জিনিসই ব্যবহার করি। তেমন কোনো জিনিস আমি কিন্তু কিনি নাই বা বাবার বাড়ি থেকে জানছি সেইটাও না। তবে তিনি বেঁচে আছেন, তার অনেক জিনিসপত্র আছে, সেগুলা ব্যবহার করতে থাকি। যদি আমি ভালো ভালো জিনিস ব্যবহার করি সব কিছু তার ফেলে দিই, সে কষ্ট পাবে। কারণ সে এই জিনিসগুলো অনেক কষ্ট করেই কিনেছে, অনেক মায়া মমতা, অনেক ভালোবেসে একটা জিনিস একজন মানুষ কিনেছে। সেগুলা ব্যবহার করতে থাকি। ধীরে ধীরে আমি যখন সংসারের দায়িত্ব নিব বা সব কিছু আমার কাঁধে আসবে, তখন আমি হয়তো আমার ইচ্ছা মতো কিনবো। আর ততদিনে না মায়ের জিনিসগুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে। ব্যবহার করতে করতে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো তো আর ভালো থাকে না। মায়ের জিনিসগুলো আছে, এরপরে যদি আমি জিনিসগুলো কিনি, তারপরে যখন নষ্ট হয়ে যাবে, আমারটাও হবে তারটাও হবে, ফায়দাটা কি? তার থেকে ভালো আমি তারটা ব্যবহার করতে থাকি। যখন সেগুলো নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে সংসারে আমি অন্যরকম একটা পর্যায়ে চলে যাব, তখন আমি কিছু জিনিস কিনে নিব, ব্যবহার করব। তবে এখন যা আছে আমি সেটা ব্যবহার করতে থাকি বা সেভাবে চলতে থাকি। বিডি ফুড লাইভ থেকে আপু লিখেছে, আপু মাশাল্লাহ শেষ পর্যন্ত অন আছে। আপু আমিও এমন কাজ করি, ভিডিও অন রেখে বাহিরে গিয়ে কাজ করি। দেখা যাচ্ছে 4টা 5টা ভিডিও অলরেডি অটো প্লে হয়ে আছে, ভিডিও দেখা শেষ হয়ে গেছে, কিন্তু কমেন্ট করতে পারি না। পরবর্তীতে এসে ওই 5টা ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করতে হয়। এমন সিস্টেম আমার ম্যাক্সিমাম সময় হয় যে আমি দেখা যাচ্ছে কাজ করতেছি, ভিডিওটা অটো প্লে করে রাখছি, 4টা ভিডিও অটো প্লে হয়ে আছে, আর ওই ভিডিওগুলোতে পরবর্তীতে আমার কমেন্ট করতে হয়। আপু কোনো সমস্যা নাই, ছোট হোক কমেন্ট বা বড় হোক, যারা ভিডিও দেখে নিয়মিত তাদেরকে তো চিনি, তাদের আইডিও জানি, সমস্যা নাই, ভিডিও দেখলে হলো। সারাক্ষণ যে বসে থাকতে হবে এটা কোনো কথা না। আমি নিজেও কিন্তু বসে বসে ভিডিও দেখতে পারি না, সম্ভব হয় না। এই যে এখন ভিডিওতে ভয়েস ওভার করতেছি, বাইরে কিন্তু আমার কাজ আছে, আর বৃষ্টি নামতেছে, এ কারণে আমি কিন্তু সকাল থেকে এই যে কাজ করতেছি, এখন মেবি 10টা 10:30 বাজে, এখন আবার রান্না করতে হবে। তো প্রতিদিন কিন্তু কাজ থেকেই যায়। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে সিলভার কাপ মাছটা চচ্চড়ি করে নিয়েছি, আর আলু দিয়ে হচ্ছে আলুর ঘন্ট করব। তো আমার মাছটা রান্না হয়ে গেছে, আলুটা সিদ্ধ করে হাতে একটু মাখাই নিচ্ছি। এরপরে পানি দিয়ে আমি একটু হাতে একটু গুলাই নিলাম। এরপরে আমি কড়াইতে দিয়ে দিব। দেখা যাচ্ছে কড়াইতে দিয়ে এটা করতে গেলে একটু সময় বেশি লাগবে। আমরা গৃহিণীরাই পারি কিন্তু সংসারের টাকা বাঁচাইতে। এই যে আজকে যেমন বাজার ছিল না, আর আমি যদি বাজারের অপেক্ষায় বসে থাকতাম, কিছু একটা না রান্না করতাম, দেখেন তাহলে কিন্তু বাড়ির যে গার্জিয়ান আছে বা যে বাজার করে তাকে কিন্তু বাজারে যেতে বাধ্য হওয়া লাগতো। কালকের দিনটা তো চালাইছি, যে যা মাছ ছিল বা আলু দিয়ে, সবজি তো ঘরে ছিল না, হয়তো একদিন ফুরাই গেছে বা বৃষ্টির কারণে বাজারঘাটে যাওয়া তেমন সম্ভব হয়ে উঠছে না। তবে তো যদি বলি যে না এটা খাবো না ওইটা খাবো না, আসলে তাহলে তো হবে না। এটা কোনো মানুষ সব কিছু পরিপূর্ণ সংসারে রাখতে পারে না। একজন পুরুষ মানুষ কতটা যে কষ্ট করে বাহিরে, সেটা তারাই জানে। যখন তারা কাজ শেষ করে বাড়িতে আসে, তাদের চেহারাটা দেখলে মন চায় না যে বলি আমি আজকে আমার জন্য তুমি গরুর মাংস নিয়ে আসো, বাবা আলো একটা জিনিস আমার জন্য এনে দিও, সেটা কিন্তু কখনোই বলতে ইচ্ছে করে না। তখন কিন্তু খুব কষ্ট লাগে যে মানুষটা কত কষ্ট করে বাসা থেকে আসছে, থাক আমার কিছুই লাগবে না বা আমাদের কিছুই লাগবে না, যা আছে যেটা আছে সেটা দিয়ে আমরা চালিয়ে নেব। আসলে আমরা যে মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা কাউকেও কিছু বলতেও পারি না, আর সইতে গেলে কিন্তু কষ্ট হয়ে যায়। আসলে সইতে পারাটাও কিন্তু বিশাল কষ্টের ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছে সেটা নিয়েই চলবো। আমি বলবো আমার সব আপুদেরকে, আপুরা যারা মানে ঘরে যা আছে, যখন যেমন পরিস্থিতি, যে অবস্থাতে থেকে বাঁচা যায় মাত্র, সেটাই আমাদের না করা উচিত। কারণ দেশের পরিস্থিতিও ভালো না, হয়তো অনেক আপু আছে তাদের সংসারের পরিস্থিতিও ভালো না। দ্রব্যমূল্যের যে দাম, তাতে আমাদের প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা যদি ইনকাম করে, তাহলে আমরা সবাই ভালো মতো খাইতে পারি। তবে তাছাড়া ভালোভাবে কিন্তু চলা সম্ভব না। যদিও
জিনিসের দাম আছে কিন্তু টাকার মূল্য নাই। জিনিসের মূল্য কিন্তু ঠিকই আছে, টাকার মূল্য নাই। আপনি 1 কেজি পটল 100 টাকা দিয়ে কিনে কয়দিন খাবেন বলেন তো? 1 কেজি মরিচ 400 টাকা, 1 কেজি ভেন্ডি 80 টাকা, 90 টাকা, 1 কেজি উস্তা, এরকম এত দাম দিয়ে কি কিনে খাওয়া যায়? 1 কেজি তেল 200 টাকা। আসলে বাজারে যে যায় সে জানে। এই কারণে মনে হয় কি আমার বাড়ির আঙিনাতে যা আছে তা আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে এখন বৃষ্টির কারণে অনেক শাকসবজি খাওয়া যায় না। যদিও না খাওয়া যায় কিছু তো করার নেই, খাইতে হবে সবসময়। যে আর যেটা আছে যেভাবেই হোক খাইতেই হবে, চলতেই হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা দুমুঠো ভাত দিয়ে যতক্ষণ বাঁচায় রাখে সেটাই আল্লাহর কাছে অশেষ রহমত হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা এখনও ভালোভাবে বাঁচিয়ে রেখেছেন বা খাবার খাচ্ছি। আলুটা সিদ্ধ করে হাতে গুলিয়ে এরপরে আমি মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি, ডালের মতো ফুটিয়ে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ আর কালিজিরা দিয়ে আমি ফোড়ন দিব। আমি কিন্তু ভিডিওতে অনেক কথা বলেছি অনেকক্ষণ। আজকের ভিডিওটা একটু অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা আমার প্রিয় আপুরা, যারা আমার ভিডিওটা এখনও দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট বক্সে রেখে যাবেন, জানিয়ে যাবেন যে আপনার ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ আগ্রহী হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার নতুন ভিউয়ার্স হয়ে আমার পাশে আছেন, আমার ভিডিওটা ভালোবেসে দেখছেন। আর বড় কথা হচ্ছে কি, বৃষ্টির কারণে অনেক সময় কারেন্ট থাকে না। ভিডিওটা যখন বানাই তখন 2-1 দিন আগে বানায়ে অলরেডি আগে থেকেই হচ্ছে করে রাখি, আপলোড করে রাখি, শিডিউল করে আপলোড করে রাখি। এই কারণে হয় আমার ভিডিওটা আমি ছাড়তে পারি, কিন্তু কারেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনেক আপুরা কমেন্ট করে যায়, ভিডিওটা আর দেখা হয়ে ওঠে না ব্যস্ততার মাঝে। তারপরেও চেষ্টা করি দেখার জন্য। যাই হোক, রান্নাবান্না শেষ। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া রাখবেন। আল্লাহ হাফেজ।